Hello everyone, welcome back to another interesting lesson. So আজকে আমি ডিসকাস করব use of also and only. It's a very interesting lesson. সেন্টেন্সেস যে কোনো পজিশনে আমরা ইউজ করতে পারি এবং এটার পজিশন অনুযায়ী কিন্তু এর মানে চেঞ্জ হয়ে যায়। ওকে, সো আমরা জানবো আজকের এই যে আমি অলসো লিখেছি, একটা সেম সেন্টেন্সের অলসোর পজিশন আমরা চেঞ্জ করেছি। ওকে, তো অলসোর পজিশন যদি চেঞ্জ করি দেন এদের মিনিংটা কেমন আসে। ওকে, সেম অনলি একই সেন্টেন্সে অনলিটা আমি চেঞ্জ করেছি। ওকে, অনলিটার পজিশন চেঞ্জ করেছি, দেন এদের মিনিং কি হতে পারে। সত্যি এটা খুব ইন্টারেস্টিং একটা লেসন। সো যদি শিখতে চাও তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ওকে, চলো শুরু করা যাক। প্রথমে বলছি যে আই অলসো রোট আ লেটার টু হার ইয়েস্টারডে। ওকে, সো এখানে কি বলছে, আই অলসো মানে আমিও গতকাল তাকে একটা চিঠি লিখেছিলাম। কি হলো এখানে, আমিও, আই অলসো মানে আমিও গতকাল তাকে একটা চিঠি লিখেছিলাম। দ্যাট মিন এটা কি বোঝাচ্ছে যে গতকাল তাকে চিঠি আমি ছাড়াও অন্য কেউ তাকে লিখেছিল। গতকাল আমি ছাড়াও তাকে অন্য কেউ যদি চিঠি লেখে দেন আমি কি বলবো, আই অলসো রোড এ লেটার টু হার ইয়েস্টারডে। গতকাল আমিও তাকে একটা চিঠি লিখেছিলাম। ওকে, যখন অলসোটা আইয়ের পরে আসছে। ওকে, নেক্সট আমরা লিখলাম যে আই রোট এ লেটার অলসো ওকে, এ লেটার অলসো টু হার ইয়েস্টারডে। বলছে যে আমি গতকাল তাকে একটা চিঠিও লিখেছিলাম। এ লেটার অলসো আমি গতকাল তাকে একটা চিঠিও লিখেছিলাম। দ্যাট মিন আমি চিঠি লেখা ছাড়া অন্য কোনো কাজ করেছিলাম। ওকে, এই যে লেটার আছে, লেটার অলসো মানে চিঠি ও লিখেছিলাম। দ্যাট মিন চিঠি ছাড়াও আমি অন্য কোনো কাজ হয়তো করেছিলাম। ওকে, সো কী হলো এটার মানে যে আমি গতকাল তাকে একটা চিঠি ও লিখেছিলাম। যে এই যে অলসোটা লেটারের পরে আসছে, তাই আমি কীভাবে বলবো, আমি গতকাল তাকে একটা চিঠিও লিখেছিলাম। ওকে, দ্যাট মিন আমি অন্য কাজ করেছিলাম। ওকে, আমরা নেক্সট চলে আসব, আই রোট আ লেটার টু হার অলসো ইয়েস্টারডে। দেখো, হার অলসো ভালো করে অবজার্ভ করো, আমি লিখেছিলাম। ওকে, মানে গতকাল আমি তাকেও, অলসোটা যেখানে দিচ্ছি সেখানে আমরা কি অলসো মানে কি ও অলসো মানে কি অলসো মানে ও। ওকে, সো আমি গতকাল তাকেও একটা চিঠি লিখেছিলাম। ওকে, দ্যাট মিনস আমি তাকেও লিখেছিলাম, ইভেন অন্য কাউকেও লিখেছিলাম। আচ্ছা, আমি তাকেও একটা চিঠি লিখেছিলাম, আমি তাকেও একটা লিখেছিলাম, দ্যাট মিন অন্য কাউকে চিঠি লিখেছিলাম গতকাল। ওকে, গট ইট। নেক্সট আমরা বলছি যে আই রোট আ লেটার টু হার ইয়েস্টারডে অলসো। দ্যাট মিন আমি তাকে গতকালও একটা চিঠি লিখেছিলাম। এই যে অলসো মানে ও না, কোথায় অ্যাড হচ্ছে, ইয়েস্টারডে মানে গতকাল আমি তাকে গতকাল একটা চিঠি লিখেছিলাম। দ্যাট মিন আমি এর আগেও চিঠি অনেক লিখেছিলাম। শিখলাম যে অলসোর কোনো পার্টিকুলার পজিশন নেই। অলসোটা যেখানে বসছে, অর্থাৎ যে সাপোজ যদি এই প্রোনাউনের পরে বসে, দেন আমরা এখানে কি করব, এই প্রোনাউনের পরে ও দেব। আমি এই চিঠিও তাকেও অ্যান্ড গতকাল ও। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট শিখব অনলি মানে কি, কেবলমাত্র।
কেবল মাত্র বা শুধু। ওকে, এই অনলি মানে কি? কেবলমাত্র বা শুধু। দেখো, অনলি হি, কেবলমাত্র সে, গেভ মি এ পেন। তাহলে কেবলমাত্র সে আমাকে একটা পেন দিয়েছিল, মানে সে ছাড়া আর আমাকে কেউ পেন দেয়নি। অনলি মানে কি? অনলি হি মানে কেবলমাত্র সেই আমাকে পেন দিয়েছে, আর কেউ পেন দেয়নি। ওকে, অনলি হি গেভ মি আ পেন, সে ছাড়া আর আমাকে কেউ পেন দেয়নি। ওকে, নেক্সট আমরা বলছি কি? হি অনলি গেভ। ওকে, অনলি গেভ। তাহলে হি অনলি গেভ মি আ পেন মানে সে আমাকে একটা কেবলমাত্র আমাকে একটা পেন দিয়েছিল। বলছে যে এই অনলি গেভ আমাকে কেবলমাত্র পেন দিয়েছিল, কিন্তু সে পেনটা এই দেওয়া ছাড়া বিক্রিও করেনি। আমাকে সে শুধু আমাকে পেন দিয়েছিল, পেন কিন্তু আর বিক্রি করেনি। ওকে, থার্ডটা কি বলছি? থার্ড, হি গেভ অনলি মি। সে দিয়েছিল অনলি মি আ পেন, কেবলমাত্র আমাকে। কি বললো? অনলি কেবলমাত্র মি মানে আমাকে একটা পেন দিয়েছিল। দ্যাট মিন যে আমাকে দিয়েছিল, আর কাউকে দেয়নি। হি গেভ অনলি মি এ পেন, অর্থাৎ কেবলমাত্র আমাকে পেন দিয়েছে, বাট অন্য কাউকে পেন দেয়নি। নেক্সট আমরা শিখছি যে হি গেভ মি অনলি আ পেন। দ্যাট মিন সে আমাকে একটাই পেন দিয়েছিল, সে পেন ছাড়া আর কিছু দেয়নি। ওকে, তো আমাদের প্রথম থেকে মানে কি হলো? সে আমাকে দিয়েছিল কেবলমাত্র, অনলি হি গেভ মি এ পেন, কেবলমাত্র সেই ব্যক্তিই আমাকে পেন দিয়েছিল, এছাড়া আর কেউ পেন দেয়নি। কেবল সেকেন্ডটা বলছি, সে আমাকে পেন দিয়েছিল, বাট আর সে পেন বিক্রি করেনি। অ্যান্ড থার্ডে বলছি কেবলমাত্র সে আমাকে দিয়েছিল, কেবলমাত্র আমাকে পেন দিয়েছিল, অন্য কাউকে দেয়নি। ওকে, অনলি মি মানে আমাকে দিয়েছিল, অন্য কাউকে দেয়নি। ফোর্থে বলছে অনলি এ পেন, কেবলমাত্র একটা পেন দিয়েছিল, অন্য কিছুই দেয়নি, মানে বইও দেয়নি, টাকাও দেয়নি, হতে পারে। সো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। সো এখানেই আমার লেসনটা শেষ করছি। ওকে, যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো। চলো এখানে শেষ করা যাক। টাটা।